বাড়ছে কতটুক? ওই 45 কেজি আর 50 কেজি। 45 কেজি আর 50 কেজি। আচ্ছা 45 কেজি বাড়ছিল দেশিটা। দেশিটা বাড়ছে 45 কেজি, ইয়াটা বাড়ছে 50 কেজি। 15 দিনে তাহলে 3 কেজি করে বাড়ছে নাকি? 3 কেজি করে বাড়ছে। 3 কেজি করে বাড়ছে। প্রথম তো 5 দিন খায় না, হ্যাঁ, 4 দিন 5 দিন না ধরে আমরা ধরেন 3 দিন বাদ দিই। 10 দিন ভালো খাইছে, 5 দিন হালকা খাইছে, হালকা হালকা খাইছে। তাহলে আমরা এবারে যে 12 দিন বা 13 দিন ধরি, 12-13 দিন ধরা 13 দিন ধরে আপনার হিসাব করলে তাহলে 3 13 39 4 13 13 যদি 50 হয়, 50 ভাগ সে কত? 13 আপনার 3 কেজি 800 গ্রাম। 3 কেজি 800 এরকম তো বাড়ছে, এরকম বাড়ছে। 3 কেজি 800 গ্রাম করে বাড়ছে। হ্যাঁ 3 কেজি 800 গ্রাম করে যদি বাড়ে, এটা আমি খাবার তো খাইছে 8 কেজি, 8 কেজি খাবার খাইছে। বাড়ি 4 কেজি, দানাদার 4 কেজি, এই 8 কেজি, তাই না? 8 কেজি। হ্যাঁ, ঘাস আছে কত কেজি? ঘাস হলে আপনার 10 কেজি, 10 কেজি। তাহলে 8 আর 10 18 কেজি। গড় 20 কেজি খাইছে আর কি। হ্যাঁ ঘাস আর দানাদার দিয়ে 20 কেজি খাবার খাইছে। খের আছে না? খের আছে। খের কত কেজি? খের তো আমি সামান্য খাই, কোনো রকম। হয়তো 2 কেজি তো খায়। 2 কেজি এরকম। আচ্ছা টোটাল কত ধরেন আপনার? 22 কেজি। 20 মানে খের ঘাস 12 কেজি, 12 কেজি 13 কেজি বা বেশি আর ওইরকমই 12-13। 13 কেজি। আর ফার্মেন্টেশন খাবার পানি সহ 8 কেজি। এই হয়েছে টোটাল রেশু। এখন এইখানে যদি আমি ফার্মেন্টেশনের কথা বলি যে 8 কেজি খাবার খাইছে, 4 কেজি ওজন, লোকজন তাহলে ভাই তো ওই যে খেয়ার খাইছে, ঘাস খাইছে, এটা খরচ না? এটা তো একটা খরচ। কথা কি, আমি আগেও গরু বসছি, এই গত চালান 4 চালান হ্যাঁ আমি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইছি। হ্যাঁ খেয়ার খাওয়াইছে। কথা কি, ঘাস কাটিয়ে আত্মাত ব্যথা হয়ে গেছে, খাওয়ানোর পেট ফেলাইছি গরু, হ্যাঁ। তা কোনো বাড়ি নাই, ওজন বাড়ে নাই। বাড়ার মূল উদ্দেশ্য আপনার যাতে আমি মেডিসিন নিছি, এই ফলাফল পাইছি, বুঝছেন? ঘাস এখন খাওয়া ভাই কাজে হই নাই আমার। হ্যাঁ। এই মেডিসিন খাওয়ানোর পরে আমি ঠিক পাচ্ছি যে ঘাস আর মেডিসিন 2 প্রয়োগ করলে কাজ। এখন আপনি ভাই এরকম খোলাখুলি ভাবে যদি আবার ঘাস খাওয়া সারাদিন হইলে ওই ঘাড় ব্যথা করা, বুঝছি, আপনি এরকম খোলাখুলি ভাবে যদি প্রশংসা করেন, তাহলে তো মনে করেন যে মানুষ হলে কি আমি অনেক সময় 1-2 ব্যান ঘাস নিয়ে আসি, 10 বোঝা 15 বোঝা ঘাস নিয়ে আসি। আচ্ছা বুঝছি আপনার ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু বুঝছি ভালো রেজাল্ট হয়েছে। এখন যে রেজাল্টের কথা বলছেন অনেকে এটা বিশ্বাস করতে যাবে না, এই জন্য আমি এইটারে একটা হাইড করতে চাই। এত রেজাল্ট আমি দিতে পারবো না। আপনার খাবার খাইছে, ঘাস খাইছে, ফার্মেন্টেশন 8 কেজি করে খাওয়াইছে, মোটামুটি অ্যাভারেজে 3 কেজি 800 গ্রাম ওজন আইছে। আর আপনার 40 দিনে 10 দিনে যদি করছে আবার 50 কেজি আইছে, তাহলে তো ওইটা আমি ওই পাবলিকের জবাব দিতে পারবো না। পারবো কারণ না, হ্যাঁ একটা লিমিট তো আছে নাকি ভাই? তো ওই লিমিটের ভিতরে থাকবো। অতিরিক্ত মাত্রায় বাড়াই বললে গল্প হবে, কেউ বিশ্বাসও করবে না। আর আপনি আমার যতই প্রশংসা করেন, আমি ওই প্রশংসা তো দেবো না ভাই আপনার বাসার দেবো ভাই। 13 তারিখে নিছি আমি, বাড়িতে 15 তারিখে খাওয়াই। আপনি আবার প্রশংসা করেন, যাই করেন যে আব্দুর রহিম ভাই এই দিয়ে আমি এই রেজাল্ট পাইছি, আপনি প্রশংসা করলে আমি দেবো না, তো দেবো না। কারণ আমি সব জায়গায় একরকমের ওজন আসবে না। আপনি ওজন ভালো পাইছেন, সব জায়গায় একরকম ওজন আসবে না। কিছু খাবারের বাসে 40 কেজি পাবে না, বাসে আপনি তো 13 দিনে পাইছেন। কিছু খাবারই বাসে 40 কেজি পাবে না, তো আমি তাদের কি জবাব দেবো? কারণ আমার ঘরটা হলো একদম খোলা। আপনার গরু কি 2 দাঁতের? 2 দাঁত। ও 2 দাঁতের গরু, আর একটা দাঁতি নাই, ওইটাই আমার কোরসটা ভালো, ঠিক আছে। খরচটা দাঁতে নাই, দাঁতি নাই, দাঁত ফাঁসা আছে। আর ওই শাহিওয়ালটা বাকি দাঁত আছে 2 দাঁত। 2 দাঁত আছে। যাক, ওই 2 দাঁতের দাঁতার গরু একটু ওজন বাড়ে বেশি। আর যাই হোক, এখন ঘটনা হয়েছে, আর এই ভাই যা কইছে, আর আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন যে পুরোটা কি সত্যি? এক কথায় কি, একটু কমেন্ট করেন। ভাই মা তো পাও লাগে প্রশংসা না ভাই, করতেছে আবার। পুষ্টি আছে। আমি ছোটবেলাতে আমার বয়সের সাথে আমি এই যা পাইছি এই 15 দিনই, হ্যাঁ মানে আমার বয়সে এরকম আমি গরু যত্ন করে পাই নাই। একদিন খাটিতে কিন্তু সবচেয়ে এই 15 দিনে ফলাফল ভালো পাইছি। আমি মহিষে ফুটেছি 5টা এই 2 বছর আগে, বুঝছেন। হ্যাঁ কুরবানিতে বেচছি বা এমনি রেডিমেডও বেচছি, জবাই করেও বেচছি, ঠিক আছে। মানে এর উপরে আপনার এই ঘাস, মানে আমার যা পারতাম খাওয়াতাম। কিন্তু আপনার এটা নিয়ে আমার খুব উপকার হয়েছে বা গরুর কাজ হয়েছে, ঠিক আছে। মানে অত পরিশ্রম করা লাগবে না। ঘুরে ঘুরে সেই আবার প্রশংসা। এখন এই প্রশংসার ভিতরে না যায়, অনেক খাবার হয়ে গেছে। খাবারই মোটামুটি গ্রুপে অনেক খাবার হয়েছে, বড় 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 খাবার হয়েছে। আর বেশি প্রশংসা হলে পরে আবার খাবারই হলে গিয়া সিরিয়াল দিলে সমস্যা, সামাল দিতে পারবো না, গ্রুপেও নিতে পারবো না। বেশি খাবারই গ্রুপে নেবো না। 500 খাবারের ভিতরে অল্প কিছু খাবারই ঢুকেছি গ্রুপের ভিতরে। বিশ্বস্ত লোক যাইডে বুঝে আসতো, ভাই আমার একটু ঢুকাই দিলে পরে ভিতরে
আমি যারা আমার সাথে কাজ করে রেগুলার কাজ করতেছে বিশ্বস্ত লোক 2-3 মাস পরে গিয়ে আমি তার গ্রুপে ঢুকাই, সে আমার বিশ্বাসযোগ্য কিনা কাজ করতেছে কিনা, তখন গিয়ে গ্রুপে ঢুকে ভাই আমি আমার গরু আছে অনেক, আমার গ্রুপে ঢুকান ফর্মুলা দেন, চলে গেলেন, আমি কিন্তু আপনার গ্রুপে ঢুকাবো না, আপনি যার সাথে সাথে গ্রুপ থেকে রিমুভ করে দেবো। বুঝতে পারছেন? যখন আপনি কাজ করবেন রেজাল্ট যখন আমি দেখবো যে আপনার কাজ করতেছেন আমার সাথে, রেজাল্ট আসতেছে ভালো না মন্দ খারাপ না কি, এগুলো আমি যাচাই বাছাই করবো। হ্যাঁ, বা কারো হয়ে আপনি ফর্মুলা হাতানোর জন্য আসছেন কিনা এটা আমার যাচাই বাছাই করা লাগবে না। হ্যাঁ, ফর্মুলা তো আজকেও একটা ফর্মুলা তৈরি করছি, যাবনি। হ্যাঁ, ফর্মুলা তো আজকে কি শেষ করবেন লাইভ ভিডিওটা? তো লাইভ ভিডিওটা কি হয়েছে? আপনি কথার ভিতরে তো কথা বলবেন না, তো কথার ভিতরে তো আপনার তো পারমিশন দিন কথা বলার জন্য, ওটা তো ভুল করতেছেন, প্রতিটা পদে পদে ভুল করতেছেন। আমি একটা এক্সাম্পল হিসেবে এই দেখালাম, এই যে নতুন, যাই হোক এই ফর্মুলাটা, এই সমস্ত ফর্মুলা গ্রুপের ভিতরে দেওয়া হয় বা আমরা নিয়ে কাজ করতেছি, যারা আমাদের সাথে একটা ফ্যামিলি মেম্বারের মতো সম্পর্ক, ভাইয়ের মতো সম্পর্ক, শুধু তারাই পায়, তাছাড়া সবাইকে দেওয়া হয় না। না, তো এখন কি সিদ্ধান্ত নিলেন, গরু কতগুলো করবেন? আমার হলো অলরেডি আমি সবসময় 7-8টা থাকে, আমার হ্যাঁ। ইচ্ছা আছে 2টা ঘর। আমি মুরগি পাশাপাশি মুরগি ব্যবসা করি, হ্যাঁ। পাশাপাশি মানে আবার গরু আর মোষ অর্ধেক মানে হাফ হাফ আর কি করবার চাচ্ছে। এখন এখন কি করবেন? এখন এখন গরু আছে 6টাই, গরু এই মানে খাওয়াবো, সবগুলো চালাবেন, চালাবো। এরপরে এগুলো গরু বিক্রি করার পরে আবার ইনশাল্লাহ আর আগুনের চেষ্টা করব। আচ্ছা কি মনে হয় কদিন পরে বিক্রি করতে পারবেন? আমি হলে আমার এটা আশা আছে, আমি 2 মাস পরে বিক্রি করবো। 2 মাস? 2 মাস। 2 মাসে 3 মাস নয়, 3 মাস নয়, এখন গরু পালন হবে 2 মাসে। হ্যাঁ, কি মানে আমার একটা আইডিয়া 2 মাসে হয়ে যাবে, জানেন? 2 মাসে হয়ে যাবে? সত্যি মানে আপনাদের 2 মাসে প্রজেক্ট ক্লিয়ার? আমি 5 মাস করে পুষতাম, হ্যাঁ। এই যা 15 দিনই বুঝলাম, 2 মাসেই 5 মাসের সমান হবে। মানে আপনাদের খাবার খাওয়াতাম আর কি। 5 মাসে রেজাল্ট 2 মাসে? হ্যাঁ। 5 মাসে কতটুকু পাইতেন একটু আবার খোলাখুলি ভাবে বলেন তো। 5 মাসে মনে করেন যে 150 কেজি 160 কেজি এরকম হচ্ছে। 5 মাসে 150 কেজি, অর্থাৎ 35-150। আর এখন যদি 2 মাসে কত? সত্যি কথা, আমাদের গ্রাম অঞ্চলের লোক ধরে 30 থেকে 40 কেজি ধরে মাসে। হ্যাঁ। মানে আমরা যে খাবার খাই চাল অথবা ধানের গুঁড়ো হ্যাঁ। বা ঘাস, এগুলো ব্রয়লার ফিট, হ্যাঁ। মানে বাজারে খোলটা গ্রাম অঞ্চল হ্যাঁ। আমরা 30 থেকে 40 কেজির আইডিয়া করে আমাদের ধরি, গ্রাম ধরে। অঞ্চলে পোষে। হ্যাঁ। এখন হলো আমি যা পাইছি তাতে যে ওই মানে অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স, মানে এই 15 দিনই 1.5 মাসের সমান কাজ হয়, 15 দিনে 1.5 মাসের সমান কাজ হয়েছে, মানে যা খাওয়াইছি আর কি, বুঝতে 15 দিনে 1.5 মাসের সময় কাজ হয়ে গেছে। সত্যি? আপনারা কি শুনলেন? এটা কি ভুল তথ্য নাকি? না না আমি ওনারা শিখে দিছি? না, গ্রামের যে খাবার আমরা সঠিক তথ্য সকালবেলা থেকে ওনার আগে আপনারা আসছেন, জি। আমি কি ওনারা শিখে দিছি বলেন তো? না, শিখে দেননি। আমি তো মুরগির খাবারই, জি। আপনি মুরগির খাবারই, ওনারা শিখে দিছি? না, শিখাই দিচ্ছেন উনি না। কি বললেন মাত্র 15 দিনে যে রেজাল্ট পাইছি এটা 1.5 মাসে পাই না? উনি যা বলছে সত্যই, উনি যা রেজাল্ট পাইছে তাই সত্য। আচ্ছা তা এটা তো শিখাই পড়াই দিই না, যাই হোক কোটি কোথায় কি গ্রামের লোক 2 কেজি চাল দেয় বা একটু ক্ষতির ভাত দিত হ্যাঁ। বা কটা খোল দিত, এই হ্যাঁ। চাপটা মা খাওয়ায়, এর উপরে তার খাবার আমার দেখি না। এই আপনার যে প্রশিক্ষণটা, এটা তো আর আমরা গ্রাম অঞ্চলের লোক জানেও না বা জানতেও না। এই যে আল্লাহ দিলি পরে এখন জানতেছি কম বেশি, আমার দেখে দেখে আরো কিছু হবে। আরো গ্রামের লোক আরো যাচ্ছে। হবে। যেহেতু আমি দোকানদারি করি, হ্যাঁ। আপনার ভিডিওগুলি আমি দেই, আমার পার্শ্ববর্তী মুরব্বীরা বসে দেয় কি দেখতে, আমি বললাম যে ভাই এই যে রহিমবার ভিডিও দেই, আমি গরু পুষি, হ্যাঁ। এই ভাইও খামার আছে, দোকানদারি করি, আমিও দোকানদার, যদি উপকার পাই হ্যাঁ এই জন্য আমি পরে? নিয়ে আসছি। বা হ্যাঁ। আমার কাজ চালাচ্ছে, আমার অনেকে দেয় আছে, ভালো লাগতেছে, তাই আমি আবার আসছি নিতে। ওই এলাকার লোকজন সবাই দেখছে, আমার বিকাল বেলা সন্ধ্যার সময় আসলে 2-1 2-4-5 জন আমার মুরব্বী আসে, বৈশা ওই ভিডিও দেয়, ভিডিও গুলো দেখায়। আব্দুল রহিমের ভিডিও দেওয়ার জন্য সবাই বসে পড়ে। আমাদের ওখানে আবার ভালো এক কথায় কি খালি বোঝা যায় আমার খিদে আছে কিনা। আপনি হ্যাঁ। না খায় যদি কয় যে আমার খিদে নাই, তাহলে কি হবে? হ্যাঁ, হ্যাঁ। আমি এতে মাল কিনে নিয়ে আসছি, খাওয়ালি পরে বুঝতে পারবো যে রহিম ভাই সঠিক বললো কি বেশি করলে আমার গরুই কয়া দেবে নি। আচ্ছা যাই হোক, এখন ভাইয়ের কথা শুনে তো ভাই সবাই তো মনে করেন যে মনে করবে যে হ্যাঁ, এই জন্য আমি বলছি যে পোশাক গরুর খামারিদের যে রেজাল্ট, খেয়াল খালি বোঝা যাবে, না খালি তো গরুর বুঝতে পারবো না একদম। গরুর খামারিদের যে রেজাল্ট যা দেখতাছি বা যা শোতাছি, এইভাবে যদি রেজাল্ট হয় বাংলাদেশে তো মানে গরুতে গরুতে কাড়ায় কাড়ায় বেড়ে যাবে। হ্যাঁ, আর এত তো খামারি বাড়ানো যাবে না, আর মুরগির খামারিদের মতো এরকম বাজার পাওয়া যাবে না, সমস্যা না। কাছের লোক সরাসরি এই জায়গায় এসে যাইতে বুঝে যায়, আর যারা দূরের লোক তারা না আসতে বললেও চেষ্টা করবেন এটা ফর্মুলা শেখার জন্য। অনেক দূরের লোক হলে আসার দরকার নেই, আমি যেভাবে হোক আপনাদের ব্যবস্থা করে শিখিয়ে দেবো, অনলাইনে ক্লাস করাই হোক যেভাবে হোক শিখিয়ে দেবো। তো আমি
ভিডিও বেশি বড় করবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কথা কাজে যদি বলতে থাকে তাহলে খোবার দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ। বিদায় নিতেছি আমি মোহাম্মদ আব্দুর রহিম।